ঠিক আছে, আজকে আমরা বেসিক্যালি দুইটা আমাদের আরো তিনটা স্লাইড বাকি ছিল, তাই না? তোমাদের হয়তো যদি খেয়াল করো, আমাদের লেকচার 9, লেকচার এই তিনটা, তাই না? লেকচার 9, লেকচার 10, লেকচার 12, যদি তোমরা একটু খেয়াল করো এই তিনটা। তো আমরা হচ্ছে এই লেকচার 10টা আপাতত স্কিপ করতেছি। পার্সোনা, এটা একটু মানে রেকর্ডিং তো হচ্ছেই, তো আমার মাথায় রেখো যে হচ্ছে লেকচার 10 আমি পারলে রিমুভ করে দিব ওখান থেকে। ওইটা হচ্ছে আমরা করব, স্কিপ করব। ওকে, লেকচার 9 এবং লেকচার 12 আমরা হচ্ছে আজকে দেখার ট্রাই করবো। তার মধ্যে লেকচার 12 মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, এখানে জাস্ট আমরা দেখলেই বুঝতে পারবো। কিন্তু লেকচার 9 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, মানে ফ্যাক্ট অ্যানালাইসিস আর কি, যেটা আমরা আগেও একটু আলোচনা করছিলাম। ওকে, ফ্যাক্ট অ্যানালাইসিস যদি আমরা শুরু করি, তাহলে হচ্ছে পি তে আমাদের কি পিপল, এতে হচ্ছে অ্যাক্টিভিটিস, সি তে হচ্ছে কনটেক্সট এবং টি তে হচ্ছে টেকনোলজি। কোনো একটা সিস্টেম ডিজাইন করার জন্য আমার ফ্যাক্ট অ্যানালাইসিস, মানে ওটাকে ইউজ করবে, কিভাবে ইউজ করবে, হ্যাঁ, অ্যাক্টিভিটি গুলো কি কি হবে, কন্টেক্সট কোন কন্টেক্সটে কি ইউজ করবে, টেকনোলজিটা আমরা কি ব্যবহার করব, এই টাইপ আমাদের হচ্ছে অ্যানালাইসিস যেগুলো, সেগুলোকে আমরা ফ্যাক্ট অ্যানালাইসিস বলতে পারি। ওকে, তো আমরা হচ্ছে ফ্যাক্ট যদি এক লাইনে বলি, যে পিপল, পিতে হচ্ছে পিপল আন্ডারটেক অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এতে হচ্ছে অ্যাক্টিভিটিস ইন কন্টেক্সট ইউজিং টেকনোলজিস। ওকে, দ্যাট মিনস এই লাইনে সবই চলে আসছে আমাদের, পিপল, অ্যাক্টিভিটি, কন্টেক্সট এবং হচ্ছে টেকনোলজি। পিপল কি বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে হচ্ছে কাজ করে, তাই না? কিন্তু কোথায় কাজ করে? বিভিন্ন কনটেক্সটে কাজ করে। আমি এখন বসে আছি, আমি আমি যে অ্যাক্টিভিটি ইউজ করতেছি, আমি যেভাবে ইউজ করতেছি, আমি এই কনটেক্সটে একটা অ্যাক্টিভিটি ইউজ করতেছি, আমি হয়তো অন্য কনটেক্সটে অন্য একটা অ্যাক্টিভিটি ইউজ করতাম, তাই না? এরকম আর কি, বিভিন্ন কনটেক্সটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন অ্যাক্টিভিটি সে ইউজ করে ইউজিং টেকনোলজি। অবশ্যই এখানে টেকনোলজির ব্যাপার আছে আমাদের। যেমন এখানে যদি একটু দেখি আমরা, যে স্টুডেন্ট ইউজেস এ ফোন টু সেন্ড এ টেক্সট মেসেজ হোয়াইল সিটিং অন এ বাস। কে ইউজ করতেছে এখানে? স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট ইউজ করতেছে, কি করতেছে? ফোন ইউজ করতেছে, তাই না? তো কি এখানে টেক্সট মেসেজ, টেক্সট মেসেজ, এখানে অ্যাক্টিভিটি কি? সেন্ড টেক্সট মেসেজ, তাই না? সে আসলে কি মেসেজ সেন্ড করতেছে সিটিং অন এ বাস। কোন কনটেক্সটে? মানে কনটেক্সট মানে কি? একটা নির্দিষ্ট মানে প্রসঙ্গ কাঠামো, তাই না? এটা বোঝায় আর কি, যে সে বাসে বসে, কনটেক্সটটা কি, সে বসে আছে বাসের মধ্যে। অ্যাক্টিভিটিটা কি? এ হচ্ছে সে টেক্সট সেন্ড করতেছে, মেসেজ সেন্ড করতেছে। কে করতেছে? পিপল। আর অ্যাক্টিভিটি তো বললাম, এটা কনটেক্সট হচ্ছে আমাদের কি বলে, বাসে বসে, টেকনোলজি হচ্ছে কি, ফোন, ওভার ফোন, ফোনের মাধ্যমে। বুঝতে পারছো? মানে দ্যাট মিনস তুমি হচ্ছে এর সাথে রিলেট করতে পারো এভাবে আর কি। আমরা বিভিন্ন ইয়ের সাথেই রিলেট করতে পারি। ট্রাফিক কন্ট্রোলার ওয়ার্কস টুগেদার ইউজিং কম্পিউটার এন্ড ফ্লাইট স্ট্রাইপ টু ইনশিওর স্মুথ রানিং অফ অ্যান এয়ারপোর্ট ইন এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার। ওকে, এখানে বিভিন্ন আর কি, আমার কে কে ইউজ করছে, পিপল হচ্ছে এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। দেন হচ্ছে কোন কনটেক্সটে ইউজ করতেছে, মানে আমাদের অ্যাক্টিভিটি কি, বা হচ্ছে আমার কনটেক্সটে কি, বা আমাদের টেকনোলজিটা কি। আমাদের টেকনোলজি হচ্ছে ইউজিং কম্পিউটার অ্যান্ড ফ্লাই স্ক্রিপ্ট। কি করতেছি আমরা? আমরা অ্যাক্টিভিটি হচ্ছে রানিং, স্মুথ রানিং অফ অ্যান এয়ারপোর্ট। কোথা থেকে বসে? এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার, সেখানে বসে, বা হচ্ছে এটা আমাদের কনটেক্সট হচ্ছে এটা। বুঝছো? এটা হচ্ছে বিভিন্ন আর কি প্রবলেমের জন্য বিভিন্ন আমরা হচ্ছে এই প্যাক্ট ইয়েগুলা রিলেট করতে পারি এভাবে। পিপল, অ্যাক্টিভিটি, কনটেক্সট এবং হচ্ছে টেকনোলজি। ওকে, এখানে হচ্ছে অ্যাক্টিভিটিস এবং টেকনোলজির সাথে একটা রিলেশন আছে, এবার একে আমরা লুপ রিলেশন বলতে পারি। যে অ্যাক্টিভিটিস ইন কনটেক্সট, মানে আমরা বিভিন্ন সিচুয়েশনে কনটেক্সটে বসে বা বিভিন্ন প্রসঙ্গতে বসে কি অ্যাক্টিভিটি ইউজ করি, এটা এটা মূলত হচ্ছে রিকোয়ারমেন্ট ক্রিয়েট করে। দ্যাট মিনস তুমি এইখানে যদি একটু খেয়াল করি, আমরা হচ্ছে এখানে কি করতেছি? আমরা হচ্ছে বাসে বসে টেক্সট করতেছি, তাই না? তাহলে এখানে কনটেক্সট আছে তোমার বাস, অ্যাক্টিভিটি হচ্ছে তোমার টেক্সট। তো এইটা কি করতেছে? টেস্ট করবো। আমি কিভাবে টেস্ট করবো? এটা রিকোয়ার করতেছে, রিকোয়ারমেন্ট বের করতেছে, রিকোয়ারমেন্ট আমরা হচ্ছে নিয়ে আসতেছি টেকনোলজি, তাই না? আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্টের জন্য কি কি টেকনোলজি ইউজ করবো সেটা আর কি বলতেছি। এবং টেকনোলজিটা মূলত অপরচুনিটি ক্রিয়েট করে ইন অ্যাক্টিভিটিস ইন কনটেক্সট। ওকে, টেকনোলজি ফোনের সাহায্যে ওই বাসে বসে তুমি হচ্ছে কি করতেছো? অ্যাক্টিভিটি বা সেন্ড মেসেজ করতেছো। ওকে, এই জন্য আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভিটি এবং হচ্ছে টেকনোলজি লুপ বলতে পারি। মাঝখানে হচ্ছে অবশ্যই পিপল লাগবে, তো পিপল ছাড়া তো আমাদের এখানে হবে না, তাই না? দ্যাট মিনস এখানে হচ্ছে অ্যাক্টিভিটি চলে আসছে, কন্টেক্সট চলে আসছে, পিপল চলে আসছে এবং কি টেকনোলজি চলে আসছে।
তো এটা কি নিচে হচ্ছে বলা আছে অ্যাক্টিভিটি টেকনোলজি লুপ, অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য কনটেক্সট ইন হুইচ দে অকার। অ্যাক্টিভিটি অবশ্যই কোন একটা কনটেক্সটে অকার হবে সেটা বলতেছে। এস্টাবলিশ রিকোয়ারমেন্ট ফর টেকনোলজিস। ওকে, এটা কি করে, রিকোয়ারমেন্ট এস্টাবলিশ করে ফর টেকনোলজি, টেকনোলজির জন্য, এবং টেকনোলজি কি করে, অফার করে অপরচুনিটি, সুযোগ সুবিধা অফার করে টু আন্ডারটেক অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট ওয়েজ। ওকে, এই কথাটা আর কি বলতেছে আমাদের, যে টেকনোলজি গুলো বিভিন্ন অপরচুনিটি ক্রিয়েট করতেছে। আর মাঝখানে তো অবশ্যই পিপলের রিকোয়ারমেন্ট, বা আমরা তো মেইন সেন্টার্ড, আমরা হচ্ছে পিপল, তাই না, হিউম্যান সেন্টার ডিজাইন যেটা বলতেছি আমরা, সেখানে তো পিপলই অবশ্যই সেন্টার, আমাদের টেকনোলজি কখনোই থাকে না। যেমন হচ্ছে ফিল্ম টেকনোলজি চেঞ্জেস, আমরা হচ্ছে কি বলে তোমার ফিল্মের যে টেকনোলজি বিভিন্ন, আমরা যেমন কি বিভিন্ন সাইলেন্ট ফিল্ম ফিল্ম হচ্ছে ইয়ে করতে পারি, মানে এখন বর্তমানে ইয়ে করা যায়, বা হচ্ছে মেইন স্ট্রিম সিনেমা বিভিন্ন থাকে, বা হচ্ছে আমরা আগে হয়তো ভিসিআর বা ডিভিডিতে হয়তো ইউজ করতাম, তাই না, ধীরে ধীরে হয়তো আমরা বিভিন্ন টেকনোলজি চেঞ্জ করতেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটাই বলছি, আমরা হচ্ছে একই টেকনোলজি হয়তো কি বলে একই টেকনোলজি হয়তো বারবার ইউজ করতেছি না, বিভিন্ন ভেরিয়াস টেকনোলজি আমরা ইউজ করতেছি। ওকে, টেকনোলজিক্যাল চেঞ্জ আর কি। আমরা আগে মনে করো ফোন ইউজ করতাম, মনে করো কি বাটন ফোন, তাই না, এখন টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে, আপডেট হওয়ার কারণে আমরা বর্তমান অনেক অনেক ফাস্ট প্রসেসর যুক্ত, বা ফাস্ট ক্যামেরা, মানে অনেক হাই রেজুলেশনের ক্যামেরা যুক্ত, বা হচ্ছে আমরা অনেক স্ক্রিন হাই রেজুলেশনের সহ ইউজ করি, তাই না। তো এটা টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে অনেক আমরা হচ্ছে এটা বলতেছে এখানে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে আমরা তো ডিভিডি, ভিসিআর এগুলোতে হয়তো প্লে করতাম, বাট বর্তমানে দেখো সাইলেন্ট ফিল্ম, দ্যাট মিনস কোনো কথাবার্তা নাই, জাস্ট বিভিন্ন অ্যাক্টিভিটির সাহায্যেই হয়তো অনেক কিছু বোঝানোর ট্রাই করতেছে, এখানে এখন হচ্ছে অনেক ইমপ্রুভড আর কি। এই জন্য বলতে ফিল্ম টেকনোলজি এটা চেঞ্জের ব্যাপারটা কিছু। ওকে, এটা জাস্ট টেকনোলজি বিভিন্ন অ্যাক্টিভিটি যে চেঞ্জ করতেছে সেগুলো আর কি বলতেছে। এখানে তোমার যেরকম অ্যাক্টিভিটি ছিল, বা আমাদের যখন আগে যে আমাদের অ্যাক্টিভিটি গুলো ছিল, তাই না, বর্তমানে আমাদের অ্যাক্টিভিটি তো অনেক আলাদা, এই আর কি। এই বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন টেকনোলজির আপগ্রেড হওয়ার সাথে সাথেই অ্যাক্টিভিটি কিন্তু আমাদের আলাদা হয়ে যায়, তাই না। আমরা আগে মনে করো যখন কথা বলতাম টেলিফোনে, ল্যান্ডফোনে, তখন কি করতাম আমরা হচ্ছে বিভিন্ন বাটন প্রেস করে করে বা ঘুরায় ঘুরায় হচ্ছে রিং করতাম। বর্তমান কিন্তু তুমি আমরা বিভিন্ন গুগল অ্যাসিস্ট্যান্ট বা অনেক কিছুর সাহায্যে আমরা কি ডিরেক্ট বলে কথা বলে বলতেছি যে হচ্ছে মেক এ ফোন কল, এরকম আমরা যদি ডিরেক্ট বলতেছি, তখন কিন্তু হচ্ছে ও আমরা হচ্ছে এই তখন এই হ্যাসেলটা বা হচ্ছে এরকম কিছু কিন্তু আর পোহাইতে হচ্ছে না। বা এখানে দেখো কোনো আমাদের ওইভাবে টাচ স্ক্রিন নাই, বাট আমাদের বর্তমানে কিন্তু টাচ স্ক্রিনের সাহায্যে আমরা সবকিছু করতে পারি। এই জন্য টেকনোলজিক্যাল যত চেঞ্জ আসবে তত কিন্তু অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্যাক্ট এটাই বলতেছে আর কি, পিপল, অ্যাক্টিভিটি, কন্টেক্সট এবং টেকনোলজি, এখানে আর কি ওই ইয়েটাই বলা আছে যে হচ্ছে পিপল, তুমি কে, কন্টেক্সট, কন্টেক্সটে তুমি কোন অ্যাক্টিভিটিটা ইউজ করতেছো, কি টেকনোলজি ইউজ করে। ওকে, এখানে পিপল নিয়ে জাস্ট একটু ভেরিয়ে ইয়ে নিয়ে আলোচনা করা আছে, যে পিপল, পিপলের কি বিভিন্ন ডিফারেন্স থাকতে পারে, ফিজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, সাইকোলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, দেন ইউজেস ডিফারেন্স থাকতে পারে। যেমন আমরা হচ্ছে এক একজন মানুষ তো এক এক হাইটের, তাই না, ওয়েটের এক এক রকম ডিফারেন্ট ক্যাপাবিলিটিস আছে এক একজনের, তাই না। হিয়ারিং এবং টাচিং যে বিভিন্ন ফিলিংস গুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক পার্সন টু পার্সন ভেরি করে। হাইট যদিও প্রত্যেকটা পার্সন ভেরি নাও করতে পারে, তাই না, এক এক হাইট অনেক কিছু অনেকেই থাকতে পারে। মানে এটা বুঝাচ্ছে, মনে করো তুমি কোন একটা সিস্টেম ডিজাইন করতেছো, যেটা মনে করো ওয়েট, মনে করো এমন একটা সিস্টেম ডিজাইন করছো, এমন একটা কার ডিজাইন করতেছো, যেটা তোমার হচ্ছে 100 কেজি ওজনের বেশি যদি হচ্ছে কাউকে ক্যারি করে, সেই সিস্টেম তোমার অফ হয়ে যাবে, তাই না। সেটা তো আসলে তখন তোমার সিস্টেম ডিজাইন করার সময় এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, যে মানুষের ফিজিক্যাল ডিফারেন্স আছে, মানুষের হাইট ডিফারেন্ট থাকতে পারে। তুমি হয়তো এমন একটা মনে করো আমরা কার ডিজাইন করছি যেটা হচ্ছে হাইট মনে করো 6 ফিট 2 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম যদি থাকে, তুমি 5 ফুট 7 ইঞ্চি অ্যাভারেজ ধরে হাইট কার ডিজাইন করতে হবে। এখন ওর মনে করো মাথাটা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, তাই না। অনেক সময় আমরা দেখি যে ওই আমাদের মানে রুরাল, মানে আমরা হচ্ছে অনেক বাসে উঠি, তাই না, বাসে উঠলে কি যাদের একটু লম্বা, বেশি লম্বা, তারা কিন্তু কি ওই মাথা সোজা করতে পারে না, তাই না। বা হচ্ছে কেউ যদি বসে ওই সামনের সিটের সাথে যে পিছনের সিটের যে হচ্ছে ডিফারেন্স, সেটা কিন্তু খুবই কম, তাই না। এই জন্য ফিজিক্যাল ডিফারেন্স যেগুলো সেগুলো কিন্তু মাথায় রেখে কোনো একটা সিস্টেম বা ইয়ে ডিজাইন করতে হবে, না তাছাড়া কিন্তু ইন্টারেক্টিভ বা হচ্ছে আমাদের ওই ইয়ে হবে না ঠিক মতো, আমরা হচ্ছে যে আমাদের ইন্টারাকশন যেটা ছিল সেটা কিন্তু ঠিকভাবে হবে না।
সে অনুযায়ী হচ্ছে আমরা এরকম বিভিন্ন ক্যাপাবিলিটি সাইট হিয়ারিং সবকিছু আর কি এটা মাথায় রাখতে হবে। ফিজিক্যাল ডিফারেন্সটা, সাইকোলজিক্যাল ডিফারেন্সটা অবশ্যই মাথায় রাখতে হবে, কে কি রকম ভাবে ট্রিট করবে কোন সিস্টেমকে, তাই না? দেন হচ্ছে এখানে দেখো ডিফারেন্ট ওয়ে অফ ওয়ার্কিং, এক একজন এক এক ভাবে আমাদের ওয়ে কাজ করে। মেমোরি কি বলে অ্যাবিলিটি হচ্ছে এক একজনের এক এক রকম, স্পেশাল অ্যাবিলিটি বা বিভিন্নতে অ্যাটেনশন ইয়ে করা বা হচ্ছে রিমেম্বার থিংস। এই জন্য আমরা হচ্ছে এই এই এগুলা হচ্ছে ডিফারেন্ট মেন্টাল মডেল, আমরা এক একজনের আসলে এক এক মানসিক একটা মডেল থাকে, বা হচ্ছে এক একভাবে এক একজনের মানসিক এক স্টেট এক একভাবে কাজ করে। এই জন্য তুমি এগুলাকে এমন ভাবে ডিজাইন করে কাজ করবা যেন হচ্ছে সবাই মোটামুটি অন অ্যাভারেজ সবাই হচ্ছে যেন এইতে এঙ্গেজ হইতে পারে। আদারওয়াইজ সবাই কিন্তু এঙ্গেজ হবে না। যেমন তুমি মনে করো আহ এমন সিস্টেম ডিজাইন করছো যেটা হচ্ছে হাই মেমোরি এবিলিটি লাগে, অনেক প্রসেস করতে হয় তোমার মেমোরিতে, নিজের মেমোরিতে। তো সেটা হচ্ছে যারা একটু নর্মাল আহ আহ, ইয়া যাদের একটু ওই প্রসেসিং ক্ষমতা নাই ব্রেইনের, তারা কিন্তু সেখানে এঙ্গেজ হবে না, তাই না? যেমন আমরা যদি নর্মালি চিন্তা করি, আমাদের ফেসবুকে কিন্তু আমাদের আহামরি তেমন কোনো ওই কঠিন কোনো ইন্টেনশন নাই, তাই না? ইন্টারফেস বা কোনো কিছু নাই। এই জন্য ফেসবুক দেখো, ওই ক্লাস 2 এর বাচ্চা থেকে শুরু করে আমরা হচ্ছে সবাই ফেসবুক ইউজ করি, তাই না? তো এরকম অনেক অন্য অনেক দেখো সোশ্যাল মিডিয়া যারা আছে, তাদের এখানে কিন্তু এঙ্গেজমেন্ট এত বেশি নাই, তাই না? এই জন্য আর কি আমাদের বিভিন্ন সাইকোলজির উপর ডিপেন্ড করেও আমাদের বিভিন্ন সিস্টেম বা টেকনোলজি ডিজাইন করা যেতে পারে। দেন ইউসেজ ডিফারেন্স, ওই তো এক্সপার্ট ভার্সেস নভিস। আমরা ওই গতদিন বলছিলাম যে হচ্ছে কেউ একটা সিস্টেম হয়তো তুমি এক্সপার্ট দ্বারা ডিজাইন করলে সে হয়তো তার মতো করে ভাবতেছে, বাট আমি যদি নভিস হয়ে থাকি ওখানে, আমি তো আর ওইটা ইউজ করতে পারবো না, তাই না? মনে করো আমরা হচ্ছে তখন প্রথম লেভেলে প্রথম যুগে যখন কম্পিউটার আমরা যখন তৈরি মানে আমরা বলতে যারা তৈরি করছিল আর কি, তাদের ক্ষেত্রে কি তারা হয়তো সেটা কিন্তু অনলি এক্সপার্ট ইউজেস ছিল, তাই না? কিন্তু বর্তমানে আমরা হচ্ছে যারা নতুন তারাও কিন্তু হচ্ছে খুব সহজে ইন্টারেক্ট করতে পারে। আগে কিন্তু এই নভিস ছিল না, তাই না? নভিস ইউসেজ ছিল না, এই জন্য ইউসেজের ডিফারেন্সটা মাথায় রাখতে হবে যে যারা নভিস এবং এক্সপার্ট সবাই যেন হচ্ছে এখানে ইউজ করতে পারে। পিপলের ভেরিয়েশন যেভাবেই হোক না কেন আমরা এমন ভাবে ডিজাইন করব যেন হচ্ছে সিস্টেমটা সবাই ইউজ করতে পারে। এখানে হচ্ছে সাইকোলজিক্যাল ডিফারেন্স বলা আছে আর কি, পারসেপশন, অ্যাটেনশন, মেমোরি, কারো শর্ট টাইম মেমোরি, কারো লং টাইম মেমোরি হতে পারে, মেন্টাল মডেল বিভিন্ন থাকতে পারে আর কি। ওকে, মেন্টাল মডেল নিয়ে আর কি বলা আছে এখানে, যে হচ্ছে কনসেপচুয়াল মডেল, যে আমরা হচ্ছে কনসেপ্ট একটা দাঁড় করাই যখন কোনো একটা, মনে করো আমরা বলতেছি আমরা হচ্ছে একটা গান প্লে করব বা আমরা একটা অডিও প্লে করব কম্পিউটারে, এটা একটা কনসেপ্ট আর কি। আমি হচ্ছে জাস্ট অডিওটা প্লে করবো, আমি কিভাবে কিভাবে করবো সেটা কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই, তাই না? তো এই যে কনসেপচুয়াল মডেল আর কি। দেখো, মেন্টাল মডেল ডিসক্রাইবস দ্য ওয়ে ইন হুইচ উই থিঙ্ক অ্যাবাউট থিংস। কিভাবে আমরা হচ্ছে কোনো একটা বস্তু সম্পর্কে বা হচ্ছে কিভাবে কোনো একটা সিস্টেম সম্পর্কে আমরা হচ্ছে ধারণা রাখি, সেটা কিন্তু জাস্ট মেন্টাল মডেল তৈরি করতেছে, বা কনসেপ্ট আসলে কি, কনসেপচুয়াল মডেল এটাকে আমরা বলতে পারি। তো এটা জাস্ট আর কি আমাদের দেন হচ্ছে ক্রিয়েটিং মেন্টাল মডেল। এখানে দেখো যে আমরা হচ্ছে ডিজাইনার, মনে করো একজন এখানে, এখানে হচ্ছে ইউজার। তো তুমি সিস্টেম ডিজাইন করছো তোমার কনসেপ্টের উপর ভিত্তি করে, তাই না? সেটা হচ্ছে যে সিস্টেম তোমার। তো এই সিস্টেম যে ইউজার যেভাবে কনসেপচুয়ালাইজ করবে বা হচ্ছে ইউজার যেভাবে আর কি অ্যাবজর্ব করবে, তার নিজস্ব কনসেপ্টের উপর ভিত্তি করে, তাই না? এই কনসেপ্টের উপর অ্যাবজর্ব করে সে কিন্তু ইন্টারাক্ট করা শুরু করবে কম্পিউটার আমাদের সিস্টেমের সাথে, তাই না? আর তুমি যদি হচ্ছে খুব হেভিলি ডিজাইন করো বা হচ্ছে তুমি তোমার কনসেপ্টে ডিজাইন করো যেটা হচ্ছে ইউজারের কনসেপ্টের সাথে ম্যাচ করতেছে না, তাহলে কিন্তু তোমার সিস্টেমটা ফল করবে, তাই না? তোমাকে তো অবশ্যই বোঝাইতে হবে যে আমার সিস্টেমটা এভাবে কাজ করে, আমার সিস্টেমে এটা আছে। এই জন্য তুমি তোমার কনসেপ্টে হয়তো সিস্টেম ডিজাইন করতেছো, বাট ইউজারের কিন্তু সিস্টেম, ওই সিস্টেমের জন্য ইমেজ বা সিস্টেমের জন্য কনসেপ্ট সেটা কিন্তু আলাদা। ও যেভাবে উম আহ, করবে, কনসেপচুয়ালাইজ করবে, সেভাবে কিন্তু সে ইন্টারঅ্যাক্ট করা শুরু করবে সিস্টেমের সাথে। তো সে অনুযায়ী সে হয়তো কাজ করবে, বা আমরা হচ্ছে করবো, মানে আউটপুট হয়তো আলাদা হইতে পারে ওই অনুযায়ী। তো এই জন্য আমাদের এই ডিজাইনের কনসেপ্ট এবং হচ্ছে যত ইউজারের কনসেপ্টের সাথে যত ম্যাচ করবে, যত ম্যাচ করাইতে পারবো আমরা, তত কিন্তু আমাদের আমাদের এই করতে সুবিধা হবে, তাই না? আমাদের এই সিস্টেমটা তত বেশি মানুষ ইউজ করবে, আমরা তত বেশি আর কি হইতে পারবো।
তো এই জন্য কনসেপ্ট দুইটা হচ্ছে অবশ্যই অবশ্যই যত মিনিমাম ডিফারেন্স রাখা যায় তত হচ্ছে ভালো। ওকে, এরপর হচ্ছে ওই মেন্টাল মডেল। দেখো, ডিজাইনার হ্যাভ এ কনসেপচুয়াল মডেল, সো ডাজ ইউজার। ইচ ইউজার, প্রত্যেকটা ইউজারের সেই কনসেপচুয়াল মডেল একটা আছে, সেরকম বেসড অন ইন্টারাক্ট উইথ সিস্টেম, সে যেভাবে ইন্টার করবে আর কি সেইভাবে। ওকে, তো ওইটা আর কি বলা, বুঝতে, এখানে একটু ডিটেলস লেখা আছে। এখন এতক্ষণ থেকে আমরা হচ্ছে মানে বিভিন্ন হিউম্যান বা হচ্ছে বিভিন্ন ইউজার কিভাবে আর কি ইউজ করবে, বা ডিজাইনার কিভাবে ডিজাইন করবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। সেটা কেন পিপল বলতেছিলাম, কিভাবে পিপল এখানে ইন্টারাক্ট, যে পিপলই হোক না কেন, আমি ডিজাইনার, আমি একজন পিপল ওই সিস্টেমের মধ্যে, যে ইউজ করবে সেই ইউজার সেও পিপল ওই সিস্টেমের মধ্যে, তাই না? তো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে পিপল নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা হচ্ছে এখন দেখবো অ্যাক্টিভিটি নিয়ে। ওকে, ফ্যাক্টের মধ্যে পিপল গুলো আমাদের হচ্ছে এখন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা কিভাবে, আমরা কি কি ইউজ করব ওই সিস্টেমের মধ্যে, সেটা আর কি বলা আছে। টেম্পোরাল এক্সপেক্টেশন থাকতে পারে, কোঅপারেশনাল বা কমপ্লেক্সিটি, দেন সেফটিকলি ক্রিটিক্যাল, দেন হচ্ছে বিভিন্ন কন্টেন্ট। এখানে যেমন টেম্পোরাল যেটা সেটা টাইমের সাথে রিলেটেড, কোঅপারেশনাল যেটা আমরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন যেমন কোঅপারেট করি, হ্যাঁ, বিভিন্ন কাজের ক্ষেত্রে, সেটা আর কি কোঅপারেশন। সেফটি ক্রিটিক্যাল যেটা বোঝাচ্ছে যে আমরা বিভিন্ন যদি হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয় তখন কিভাবে বা ওইখানে কি হবে সেটা। এবং হচ্ছে কন্টেন্ট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইনফরমেশন এবং মিডিয়া যেগুলো নিয়ে হচ্ছে ডিল করতেছি সেগুলো আর কি বলা, যে কোন কোন কন্টেন্ট আমরা হচ্ছে এখানে ডিল করব, বিভিন্ন কোন কোন ইনফরমেশন এখানে আমরা ডিল করবো সেগুলো। যেমন তুমি যদি হচ্ছে একটা আহ মনে করো ট্যুরিং ওয়েবসাইট ডিজাইন করতে চাও, হ্যাঁ, ট্যুর, তাহলে তোমার এখানে যদি হচ্ছে প্যাক্টের আমরা প্রথমে বলি যে আমরা হচ্ছে পিপল, পিপল তো এখানে হচ্ছে আমার ডিজাইনার থাকতেছে, এখানে সাথে হচ্ছে আমার কি যে আহ, যারা হচ্ছে ট্যুরিস্ট তারা হয়তো সেখানে এই সিস্টেমটা ইউজ করবে, তো সে অনুযায়ী আমরা ডিজাইন করলাম। ওকে, মানে অ্যাক্টিভিটি, ট্যুরের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতে পারে, তাই না? যে আমরা হয়তো ট্যুরের প্ল্যান করার জন্য অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করতে পারি। তো তোমরা একটু বলো দেখি, ট্যুরিং সিস্টেম, মানে আমরা যদি ট্যুরিং একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমরা কি কি অ্যাক্টিভিটি রাখতে পারি, মানে তুমি কি কি দেখতে চাও ওই ওই সিস্টেমের মধ্যে? Just বলো, মানে এটা হচ্ছে মানে যাই বলো না কেন এটা আর কি হবে, তুমি যেভাবে ইয়ে করো না কেন। মানে স্যার কি কি ফ্যাসিলিটিস থাকবে হ্যাঁ, কি কি ফ্যাসিলিটিস এগুলো? থাকবে আর কি, হ্যাঁ হ্যাঁ। ফ্যাসিলিটিস এর মধ্যে স্যার সব থাকবে আসলে। ফুড, কস্ট, তারপরে হচ্ছে স্যার, তারপরে স্যার অবশ্যই কস্টের একটা ইয়ে থাকতে হবে, হ্যাঁ হোটেল তুমি বলো। রেন্ট, হোটেল রেন্ট, হোটেল রেন্ট থাকতে পারে, তারপরে সার্ভিস, সার্ভিস চার্জ, হ্যাঁ সার্ভিস চার্জ, তারপরে মনে করো আমরা স্যার হচ্ছে আহ, টাইমিংটাও থাকতে পারে, যে টাইমিং। হ্যাঁ টাইমিং, টাইমিং বলতে কি, কোন টাইমিং, মানে কখন গেলে ভালো বা কখন গেলে খারাপ এরকম কিছু। জি স্যার, যে এই হ্যাঁ টাইমে এই গ্রুপটা যাবে, হ্যাঁ এই টাইমে ব্যাক করবে এরকম। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম যেতে পারে। মনে করো আমরা হচ্ছে একটা ট্যুরিং ইয়ে করলাম, ওয়েবসাইট ডিজাইন করলাম, আমরা হয়তো ওখানে এন্ট্রি করতে পারি যে আমরা এখানে এখানে যাচ্ছি। তখন হয়তো বিভিন্ন মনে করো অনেক সময় এমন হয় না যে উম মনে করো কেউ হয়তো দুই তিনজন একটা গ্রুপ ট্যুরে গেছে, হ্যাঁ? তো অনেক সময় দেখবে এমন হয় যে কোনো একটা তুমি হয়তো কার কার বা হচ্ছে কোনো একটা গাড়ি ভাড়া করতে যাচ্ছে যেখানে হয়তো 8-10 জন আমার লাগতেছে, তাই না? তো এইটা যদি হচ্ছে জি বলে স্যার। দেওয়া যায় যে হচ্ছে তুমি এই ডেস্টিনেশনে এই দিন থাকবা, এই টাইমে, মানে মনে করো এই 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 পয়েন্টে তুমি হচ্ছে এই সময় থাকবা, মনে করো 8-10টার সময় থাকবা। তো এইভাবে হয়তো অন্য একটা টিমও হয়তো যদি হচ্ছে তোমার ওই 8-10টার সময় থাকে, তাহলে তোমরা হয়তো একটা মার্জ করে একটা সেম হয়তো ইয়ার মানে রিজার্ভ করতে পারো, তাই না? এরকম বিভিন্ন টাইমিং এর হুম, ব্যাপারগুলো থাকতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে, তুমি ট্যুরের মধ্যে ওখানে প্ল্যান করতে পারো যে কোথায় যাবা কিভাবে যাবা, তাই না? বা হচ্ছে গাইডের কিছু ইয়ে থাকতে পারে না, যে আমরা হচ্ছে অনেক জায়গায়, যেমন সুন্দরবন যদি তুমি যাইতে চাও, ভিতরে যাইতে গেলে তোমার তো গাইড লাগবে, তাই না? তো হচ্ছে এই গাইডিং কিছু অপশন থাকতে পারে। এরকম বিভিন্ন, মানে তুমি চাইলে মানে অনেক অনেক ফিচার তুমি অ্যাড করতে পারো তোমার যেগুলো নেসেসারি। তুমি যখন ট্যুরে যাও তখন তুমি কি করো, তুমি মনে করো একটা হোটেল খুঁজছো, তাহলে তুমি সেখানে হয়তো বিভিন্ন হোটেলের সাথে ইয়ে করতে পারো, যে সে সার্ভিস দিবে আর কি বিভিন্ন। বা হচ্ছে আমরা অনেক সময় পানি নিয়ে হচ্ছে ইয়ে হই, বা অনেক সময় আমরা কোথায় থাকবো বা কি খাবো সেগুলো নিয়ে হচ্ছে ওই চিন্তা করি। সেগুলো আর কি সবই ফিচার বা সবই অ্যাক্টিভিটি, প্রত্যেকটা যে আমরা ফিচার অ্যাড করতেছি সেগুলো কিন্তু অ্যাক্টিভিটি বলতেছি, সেগুলো আমরা প্রত্যেকটা অ্যাড করতে পারি এখানে।
মানে এরকম তুমি যে কোনো অ্যাক্টিভিটি এখানে আসলে অ্যাড করতে পারো। ওকে, এটাই মূলত হচ্ছে অ্যাক্টিভিটি। এখানে টেম্পোরাল অ্যাসপেক্ট নিয়ে হচ্ছে মানে আলো মানে বলতেছে আর কি, যে হচ্ছে আমরা কত ফ্রিকোয়েন্টলি বা হচ্ছে কত রেগুলার ওই কাজটা করতেছি সেটা আর কি বলছে। যেমন হচ্ছে মেকিং এ কল, আমরা হচ্ছে একটা যদি কল ফোন থেকে কল দিই বেশি, নাকি একটা ব্যাটারি চেঞ্জ করি ফোনের বেশি? আমরা দিনে দিনে স্যার মনে করো অনেক কল কলই দিতে তো না, বেশি দেওয়া হয়। আমরা তো আর ব্যাটারি প্রতিদিন চেঞ্জ করি না। তাহলে এখানে দেখো ফ্রিকোয়েন্ট অবশ্যই কোনটা, এইটা তাই না, এটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট। এটা না হচ্ছে ওই বাই টাইমস ভার্সেস কোয়াইট, বিজি টাইমস ভার্সেস কি কোয়াইট টাইমস, এগুলা আমরা হইতে পারি যে কোনো একটা সময় তুমি বিজি থাকতেছো হয়তো, হ্যাঁ, তো কোনো সময় তুমি তো ক্যাম থাকতেছো। যেমন হচ্ছে তুমি কি রাত্রেবেলা আমরা নর্মালি হচ্ছে সবাই কি আমরা একটু আহ, ঘুমাই তাই না, স্বাভাবিকভাবে আমরা হচ্ছে সবাই normally ঘুমাই। তো আমরা হচ্ছে ওই সময় হয়তো কোয়াইট বা আমরা শান্ত পরিবেশে ঘুমাই, আর দিনের বেলা আমরা নর্মালি হচ্ছে বিজি টাইম থাকি, বিজি ফিল করি। তো এরকম আর কি বিভিন্ন টেম্পোরাল অ্যাসপেক্টে আমরা হচ্ছে কন্টেক্ট গুলো থাকতে পারে। তো ওই অনুযায়ী তোমার ডিজাইনে হইতে পারে, যেমন তুমি যেমন তোমার রেসপন্সটা সিস্টেম থেকে যদি মনে করো তুমি 100 মিলি সেকেন্ডে পাও, সেটা অবশ্যই ভালো হবে তাই না। এখন তুমি যদি হচ্ছে 5 সেকেন্ড পর পর একটা রেসপন্স পাও, তুমি একটা সিস্টেমে ক্লিক করছো, তুমি মনে করো 5 সেকেন্ড পর রেসপন্স পাচ্ছ, তো এটা তো আসলে ইউজাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তাই না, খুব স্বাভাবিক। এইটা এগুলা টেম্পোরাল অ্যাসপেক্ট গুলা মাথায় রেখে অবশ্যই হচ্ছে ডিজাইন করতে হবে, পরিবর্তে অ্যাক্টিভিটির সাথে আর কি মিল রেখে। কারণ আরো কিছু অ্যাক্টিভিটিস ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, যেমন কোঅপারেটিভ অর নট। আমরা কোনো একটা সিস্টেম হয়তো ডিজাইন করতেছি, সেখানে কোঅপারেশনের দরকার যদি হয় সেটা। দেন হচ্ছে ওয়েল ডিফাইন্ড অথবা ভ্যাগ, হ্যাঁ, যে হচ্ছে ব্রাউজিং ভার্সেস ডুইং সামথিং ক্লিয়ার। আমরা হয়তো নর্মালি কোনো কিছু ব্রাউজ করতেছি একটা ব্রাউজারে, তো এটা হচ্ছে জাস্ট নর্মাল র্যান্ডম ব্রাউজ করতেছি, অথবা হচ্ছে কি আমরা স্পেসিফিক কোনো ক্লিয়ার হয়তো কোনো কিছু করতেছি। এই জন্য ওয়েল ডিফাইন্ড একটা হতে পারে, একটা ভ্যাগ হতে পারে, যে তুমি যে কোনো কিছু করতেছো ভ্যাগ, অথবা ওয়েল ডিফাইন্ড যদি হয় তুমি ক্লিয়ার কোনো কিছু করতেছো আর কি। তো এগুলো অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়তে পারে। সেফটি ক্রিটিক্যাল ইস্যু বা হচ্ছে ডাটা রিকোয়ারমেন্ট, মিডিয়া রিকোয়ারমেন্ট, সবগুলো আর কি আমাদের। তুমি ওয়েবসাইট ডিজাইন করছো, এখানে হয়তো কি ভিডিও থাকতে পারে, বা তুমি টুরিং ওয়েবসাইটে কি তুমি ভিডিও রাখতে পারো, যে আমি এখানে গেলাম। তো একটা ব্লগ পোস্ট থাকতে পারে তাই না, যে তুমি যেখানে যেখানে যাচ্ছ সেখানে তুমি তো সোশ্যাল মিডিয়ার মতো আর কি ব্লগিং করতেছো, যে আমি এখানে আসছি, এখানে একটা ভালো ইয়ে আছে, তুমি রিভিউ দিতেছো, তো এই গাইডের এই রিভিউ দিলাম। মানে এরকম বিভিন্ন মিডিয়া রিকোয়ারমেন্ট বা হচ্ছে আমার ডাটা রিকোয়ারমেন্ট থাকতে পারে। ওকে, এগুলো হচ্ছে জাস্ট অ্যাক্টিভিটি আর কি, যে আমরা কিভাবে কি কাজগুলো করবো সেগুলো মূলত হচ্ছে অ্যাক্টিভিটি মিন করতেছে আর কি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট বলতেছে আমি কোন কনটেক্সটে বসে কি কাজ করতেছি। যেমন আমার যদি হচ্ছে এটিএম মেশিন, আচ্ছা এখানে দেখি যে কনটেক্সট সামটাইম মিন থিংস দ্যাট সারাউন্ড অ্যান অ্যাক্টিভিটি। ওকে, আমরা ওই অ্যাক্টিভিটিটা কোন সারাউন্ডে করতেছি, কোন পরিবেশে করতেছি সেটা। অ্যান্ড সামটাইম or glues an activity together, মানে কন্টেক্সটের মাঝে মাঝে হচ্ছে অ্যাক্টিভিটির সাথে খুব আসলে ওতপ্রোতভাবে জড়িত, সেটা বোঝাচ্ছে। যেমন ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইন ওয়ান সর্ট অফ কন্টেক্সট, এটিএম অর টিকিট মেশিন ভার্সেস কম্পিউটার এট হোম। এটিএম এবং টিকিট মেশিন হওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই বাড়িতে বসে করতে পারো না তাই না, অবশ্যই আমার কি বাড়ির বাইরে যেতে হয়। কিন্তু আমরা যদি কম্পিউটার এট হোম চিন্তা করি, তাহলে কি আমি বাড়িতে বসে যে কোনো কাজ করতে পারি। এই জন্য বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন কাজ করতেছে এখানে। এরপর এখানে সোশ্যাল কন্টেক্সট ইজ ইম্পর্টেন্ট। তো বিভিন্ন সোশ্যাল কি বলে কন্টেস্ট থাকতে পারে, বা অর্গানাইজেশন কন্টেস্ট, বিভিন্ন কন্টেস্টে বসে বসে আমরা হচ্ছে, বা বিভিন্ন কন্টেস্টে বিভিন্ন ইনভারমেন্টে বসে যে কাজগুলো করবো সেটা আর কি কন্টেস্ট গুলো হচ্ছে আমরা। আমি এখন এখান থেকে বসে ক্লাস নিচ্ছি তাই না, আমি এখন এই কন্টেস্টে আছি, আর আমি হয়তো ক্লাসরুমে তোমাদের সাথে ক্লাস নিতে পারতাম তাই না। তো ওই কন্টেস্ট কিন্তু তখন আলাদা। বর্তমানে আমি হচ্ছে রুমে বসে আছি, এটা হচ্ছে আমাদের কন্টেস্ট, কিন্তু আমি যখন ইউনিভার্সিটি গিয়ে তোমাদের সাথে মনে করো ক্লাস নিব যদি, তখন সেই কন্টেস্টটা কিন্তু আলাদা তাই না। তো এই জন্য হচ্ছে বিভিন্ন কন্টেস্টে বসে আমরা বিভিন্ন কাজ করতেছি। আমরা হচ্ছে যখন এই কন্টেস্টে আছি তখন কিন্তু আমরা জুমের সাহায্যে ক্লাস করতেছি। আমরা যখন ফিজিক্যাল কন্টেস্টে যাব, আমরা সরাসরি যখন ক্লাস নিব, তখন কি জুমে নিব, তখন কি আমার অ্যাক্টিভিটি আলাদা হয়ে যাবে না। এখানে মনে করো আমরা হোয়াইট বোর্ড ইউজ করতেছি জুমে, বাট এখানে আমরা হচ্ছে মার্কার ইউজ করতেছি কোথাকার, দেখো এই যে এখানে আমরা হচ্ছে মার্ক আপ করতেছি। বাট আমরা যখন ফিজিক্যাল ক্লাস হবে তখন কিন্তু আমরা কি হোয়াইট বোর্ড আছে আমাদের, বা বিভিন্ন আমরা হচ্ছে প্রজেক্টর আছে, তখন কিন্তু ওইভাবে ক্লাস নিবো। এই জন্য কন্টেস্ট বেসে আমাদের কিন্তু সিস্টেমের অ্যাক্টিভিটি আলাদা আলাদা হইতে পারে। এখানে ইউবিকুইটাস কম্পিউটিং এবং কন্টেক্সট এর কি বলা আছে। ইউবিকুইটাস কম্পিউটিং মূলত
ওই আমাদের এখানে ওই সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো এর মধ্যে দেখে রাখা হট, হোয়ার, হু, হোয়েন, হোয়াই। আমরা কি করতে চাই, বিভিন্ন অ্যাক্টিভিটি, হোয়ার যে কোন লোকেশনে করতে চাই, হু আইডেন্টিটি তুমি কে করতেছে সেটা, হোয়েন টাইমের ব্যাপারটা, এবং হোয়াই কেন করতেছে সেটা হচ্ছে পার্সোনা। এই পার্সোনা নামের পরের সাইডে ছিল, এটা আমাদের দরকার না, এটা আমরা দেখবো। ওকে, এর মানে এতক্ষণ ধরে আমরা কন্টেক্সট নিয়ে আলোচনা করলাম। ফাইনালি আমাদের হচ্ছে টেকনোলজি, মানে প্যাক্টের মধ্যে পিপল, অ্যাক্টিভিটি, কন্টেক্সট, ফাইনালি হচ্ছে টেকনোলজি। তো টেকনোলজি তো আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার সব মিলে হইতে পারে, এটা ইনপুট সিস্টেম আউটপুট সিস্টেম থাকতে পারে। হুম, সেটা আর কি বলা আছে ডিফারেন্ট টেকনোলজি কম্বিনেশনের জন্য। যেমন হচ্ছে বিলিয়ন পার্সেন্ট টেকনোলজি, আমরা কমিউনিকেশন করতে পারি, ব্যান্ডউইথ আমার কেমন, স্পিড কেমন, সেগুলো আর কি একটা ব্যাপার হইতে পারে। বিভিন্ন কন্টেন্ট, হ্যাঁ, যে হচ্ছে যেমন হচ্ছে ফাংশনাল সিস্টেম ভার্সেস সিস্টেম মোর ফোকাস অন কন্টেন্ট। ওকে, যে বিভিন্ন একটা সিস্টেম হতে পারে যেটা হয়তো ফাংশনাল, বিভিন্ন আমরা মনে করি সিস্টেম ডিজাইন করতেছি যেখানে শুধুমাত্র প্রসেসিং করবে বা বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করবে। আর একটা সিস্টেম হতে ডিজাইন করলাম বা যেখানে বিভিন্ন কন্টেন্ট থাকবে। মনে করো আমরা যদি চিন্তা করি, আহ আমরা মনে করো ক্লাউড যদি চিন্তা করি, ক্লাউডের মধ্যে যে আমরা কম্পিউট করি, বা আমরা যে মনে করো ক্যাগল বা বিভিন্ন গুগল যে আমাদের যে কোল্যাব আছে, হ্যাঁ, এই কোল্যাবের মধ্যে আমাদের হচ্ছে মূলত কি, এটা আমরা হচ্ছে বিভিন্ন প্রসেসিং বা ইয়ে টাইপ করি, তাই না? এটা কিন্তু এক সিস্টেম। বা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের আহ, কি বলে তোমার কোড ব্লক, কোড ব্লক কি বিভিন্ন কন্টেন্টের ওয়েবসাইট নাকি মানে কন্টেন্টের সিস্টেম, নাকি হচ্ছে ফাংশনাল সিস্টেম, বলো দেখি। মানে এটা কি কন্টেন্ট আপলোড করি আমরা নাকি বিভিন্ন কাজ করি এখানে ফাংশন করি? ফাংশন। ফাংশন, তাই না? আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম রান করি এটা। বাট কন্টেন্টের জন্য এটা কিন্তু না। আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের গুগল ফটো বা হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, মনে করো ফাইল ম্যানেজার যে আছে, এগুলো কিন্তু এটা কি ফাংশন হয় নাকি এখানে কন্টেন্ট গুলো আপলোড করি আমরা? এখানে কিন্তু আমাদের কন্টেন্ট আপলোড করি, তাই না? তো এই জন্য আমাদের হচ্ছে এই এই এইরকম এই অনুযায়ী ইয়ে হতে পারে। এটা আলটিমেটলি টেকনোলজির ব্যাপারটা আমরা হচ্ছে নিয়ে আলোচনা করলাম। এই যে fact analysis, undertaking a fact analysis is useful starting point for design. অবশ্যই হচ্ছে আমরা fact analysis করলে খুব একটা ভালো ডিজাইন ইয়ে করতে পারবো। তো এটা হচ্ছে ইউজফুল ফর বোথ অ্যানালিসিস এন্ড ডিজাইন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কারেন্ট সিচুয়েশন, সিইং হোয়ার পসিবল ইমপ্রুভমেন্ট ক্যান বি, দেন হচ্ছে ইনভিশন ফিউচার সিচুয়েশন। টু ডু ফ্যাক্ট অ্যানালিসিস আমরা হয়তো খুব সহজেই ভবিষ্যতে পার্টিকুলার মানে কোন ডোমেইনে কাজ করব বা হচ্ছে ফিউচারে এইটা সিচুয়েশন কেমন ইয়ে হবে, এটা একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা পেতে পারি আর কি। ওকে, এই ফ্যাক্ট অ্যানালাইসিস করে কোনো একটা সিস্টেম ডিজাইনের শুরুতে। তো এখানে স্টেপ বলা আছে যে কি কি স্টেপে আমরা ফ্যাক্ট অ্যানালাইসিস করতে পারি। আমরা ব্রেন স্টর্মিং করতে পারি, ইনভিশন আইডিয়া, বা হচ্ছে এরকম বিভিন্ন কাজ করতে পারি। ব্রেন স্টর্মিং বলতে কি, কয়েকজন পিপল হয়তো বসে বিভিন্ন আইডিয়া, পসিবিলিটিস, বিভিন্ন ত্রুটি, বিভিন্ন হচ্ছে এটার এটার হচ্ছে লিমিটেশন, এগুলো কিন্তু খোঁজার ট্রাই করছে, ব্রেন স্টর্ম করতেছে এক একজন বসে। ইনভিশন আইডিয়া, মেকিং আইডিয়াস ভিজিবল, আমরা হয়তো আইডিয়াটাকে একটু ভিজিবল করার ট্রাই করছি। আর আমি যেটা দেখলাম আর কি, যে ইনভিশন আমরা হয়তো বিভিন্ন পিএসসি এগুলো মূলত পার্টিকুলার ডোমেইনে বা হচ্ছে এগুলো আমরা হচ্ছে পিকচরিয়াল রিপ্রেজেন্টেশনে হয়তো ইয়ে করছি। যেমন হচ্ছে স্কেচ হইতে পারে, ড্র হইতে পারে, কার্টুন হইতে পারে, কাট আউট পিকচার ফ্রমেও হইতে পারে। তো সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ইয়ে করতে পারি সেটা, মানে সিনারিও কিছু দেওয়া আছে। সিনারিও হচ্ছে কি, স্টোরিজ অ্যাবাউট পিপল আন্ডারটেকিং অ্যাক্টিভিটিস ইউজিং টেকনোলজি ইন কন্টেক্সট। তো এই সিনারিও হচ্ছে কি স্টোরি অ্যাবাউট পিপল, পিপল কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটি ইউজ করবে বিভিন্ন সিচুয়েশনে থেকে, হ্যাঁ, বিভিন্ন সিচুয়েশনে থেকে বিভিন্ন টেকনোলজি ইউজ করে, সেটার স্টোরিওকে আমরা হচ্ছে সিনারিও বলতেছি। যেমন হচ্ছে ডেভেলপ এন্ড কনসেপচুয়াল সিনারিও, এই যে আমরা হচ্ছে মানুষের মধ্যে যে কনসেপ্ট যে চিন্তা করতেছি সেটা হয়তো একটা কনসেপচুয়াল সিনারিও দ্যাট কভার দ্য অ্যাক্টিভিটি। আমরা যদি কনক্রিট সিনারিও চিন্তা করি সেটা কিন্তু হচ্ছে আরো ভালো হবে। যেমন কনসেপচুয়াল সিনারিও যেমন কেমন কি, যে পিট লগ অন এ কম্পিউটার। ওকে, হচ্ছে পিট বা হচ্ছে পার্সন বব বা এলাই, সে কি সে হচ্ছে লগ করতেছে কোথায়, কম্পিউটার। ওকে, তো কনসেপ্ট সে কিভাবে করে করুক সেটা আমার কনসার্ন না। বাট কনক্রিট যদি আমরা চিন্তা করি তাহলে কি, পিট ক্লিক অন দ্য লগ অন আইকন, সে হয়তো আমার লগ অন আইকনে ক্লিক করে ওই লগ ইন করতেছে। তো এই জন্য একটা হচ্ছে কনসেপ্ট, যে একটা আমরা হচ্ছে বলে দিচ্ছি ভাবে,
এটা হচ্ছে মোর কনক্রিট, কিভাবে কিভাবে সে করবে আরো কনক্রিট। কনসেপচুয়ালাইজেশন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ। এবং হচ্ছে এখানে কনক্রিট কিছু এক্সাম্পল দেওয়া আছে। কনক্রিট বলতে মানে স্টেপ বাই স্টেপ, যেমন তুমি যদি ডায়াল করো, হ্যাঁ, মনে করো আমরা বলে দিলাম যে কনসেপ্টটা কি, আমি একটা হয়তো ডায়াল করবো, হ্যাঁ, আমি হয়তো আমার বন্ধুকে কল দিব, ডায়াল করে শেষ। এটা হচ্ছে কনসেপ্ট। কারণ কনক্রিটটা কি ডিভাইস কিভাবে করবে, তুমি হয়তো প্রথমে স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম টাইপের কি, তুমি হয়তো প্রথমে সার্চ করতেছো ওর নাম্বারটা কোথায় আছে ফোন বুকের মধ্যে, দেন হয়তো ওই ডায়াল করতেছো ওখানে, দেন হয়তো তুমি কি কল করার জন্য ওই ওই ডায়ালিং অপশনটা আসতেছে, কল করার জন্য ইয়েতে প্রেস করতেছো, দেন কলিং হচ্ছে, দেন হয়তো কিছুক্ষণ পর কানেক্ট হলো, দেন তুমি কথা বলতেছো, দেন কথা শেষ হয় তুমি নোতে ক্লিক করতেছো। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের বিভিন্ন কনক্রিট সিনারিও, যেটা হচ্ছে আমরা যেখানে সরাসরি বলে দিচ্ছিলাম কি কনসেপচুয়ালে, যে আমি আমার বন্ধুকে কল করবো, কিন্তু তোমার বন্ধুকে কল করার জন্য বিভিন্ন স্টেপ যে ফলো করতে হবে সেটা আমাদের কনক্রিট সিনারিও। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল ফ্যাক্ট অ্যানালাইসিস এর ওভারঅল মোটামুটি আলোচনা আর কি, বুঝছো? তো ফ্যাক্ট অ্যানালাইসিসটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা এইটা একটু ভালো মতো দেখবা আর কি। ওকে, আমি এর পরের স্লাইডে যাচ্ছি। এই স্লাইডে আসলে বলা আছে শুধু স্টোরি বোর্ডিং। ওকে, আমরা হচ্ছে কিভাবে স্টোরি স্টোরি হচ্ছে ইয়ে করতে পারি। জাস্ট আমি একটু কিছু স্কিপ করতেছি অনেক কিছুই। Storyboard can be used to explore. ওকে, যে আমরা জাস্ট মানে ওই একটা কথা আছে দেখবা যে এনি মানে পিকচরিয়াল যে আমাদের রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু হচ্ছে বেটার দেন থাউজেন্ড অফ ওয়ার্ডস। ওকে, যে আমরা পিকচরিয়াল কোনো কিছু যদি হচ্ছে দেখাই, সেখানে কিন্তু অনেক মিনিং আমরা হচ্ছে প্রকাশ করাইতে পারি, বেটার দেন কি থাউজেন্ড অফ ওয়ার্ডস, মানে মানে হাজার হাজার যে ওয়ার্ডের থেকে আমরা একটা পিকচার দ্বারা ভালো মানে খুব সহজেই কিন্তু হচ্ছে মানুষকে বোঝাইতে পারি। Okay? তো এই আর কি বলা আছে, যেমন তুমি just এটা যদি দেখো, তো এখানে দেখে তোমাদের কি মনে হচ্ছে, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো দেখি। মানে কিছু বোঝা যাচ্ছে না যে এটা দেখে কি হয়। এটা কি লেখা এখানে দেখো, স্টোর এক্সিট। এক্সিট স্টোরি, তাই না? মানে তুমি হচ্ছে এক্সিট করার জন্য উম বিভিন্ন আর কি এখানে ইয়ে পাবা, এটা আর কি বলছে, তুমি এখান থেকে এক্সিট করতে পারো সেটা বোঝাচ্ছে আর কি। কারণ তুমি এইখানে মানে এই যে বলছে বিভিন্ন ব্যাগ বা হচ্ছে এগুলা এগুলা হাই হিল আহ, পরে এ- যাওয়া যাবে না। হ্যাঁ, তুমি হচ্ছে যখন তুমি এক্সিট করবে তখন তো হাই হিল বা ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবে না, তাই না? খুব স্বাভাবিক এটা। কারণ তুমি জাস্ট এটাকে এরপরে কি এই দিকে সরাই ফেললে কি এটা কি খুলে যাবে, তাই না? এরকম বোঝাচ্ছে না কি? ওই যে শাটলটা নামাই দিলে খুলে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি এখানে ইয়ে করে দিলে মানে সরাই মানে ইয়ে হয়ে যাবে আর কি, যাই হোক। তো এটা জাস্ট উঠাই দিতে হবে আর কি, বোঝা যাচ্ছে যে নিচ থেকে কি উঠে দিতে হচ্ছে না এরকম। তাহলে এদিক সরাই সরে গেল আর কি, বা হচ্ছে দিক খুলে গেল। এরপরে কি 3 নম্বরে কি, এটা হচ্ছে টান দিতে হবে, তাই না? এয়ার নিচে ব্যাগ। একটা ইয়ে আছে। হ্যাঁ, এইটা যদি তুমি টান দাও তাহলে কি হবে, তোমার এরকম একটা ইয়ে তৈরি হয়ে যাবে, তাই না? ইমার্জেন্সি এক্সিট গেট। এমার্জেন্সি এক্সিট করার জন্য আর কি, হ্যাঁ। তারপর এটা হলো হওয়ার পরে তুমি এখন জাস্ট এখান থেকে ওই এটাকে ইয়ে করে দিলা, ফুল করে দিলা। ফুল করে দেওয়ার পরে আলটিমেটলি তুমি এটাকে যদি মানে কেটে দিতে চাও, তাহলে এখান থেকে দেখো এই ইয়েটা দিয়ে কেটে দিতে পারো। একটা ইয়ে দিয়ে কেটে দিতে পারো। কেটে দেওয়ার পরে কি মানে তোমার এটা ইয়ে বোঝাচ্ছে আর কি, প্লেন ক্রাশ যে করবে হয়তো যখন। এই তোমার বিমানটা হয়তো সামহাও ক্র্যাশ করতেছে বিভিন্ন এরকম এরকম জাস্ট খুব সহজে এটা বোঝাচ্ছে না যে কি কি করতে হবে আমাদের। কারণ তোমার যে হচ্ছে এখন এইখানে পাশে লেখা থাকতো যে মানে এই করো এই করো এই করো এই করো এই করো এই করো, এরকম অনেক লিখে থাকতো, তাই না? এরকম Then এই পড়ার থেকে খুব সহজেই কিন্তু এই স্টোরি বোর্ডের সাহায্যে আমরা কোনো একটা বোঝা যায়। আহ ইয়াকে বোঝাতে পারতেছি আর কি। এটাই মূলত যে স্টোরি বোর্ডের কাজ, দ্যাট ক্যান বি ইউজ টু কনভে, তাই না, ইনফরমেশন আর সামথিং। Effective storyboard can quickly convey information that would be difficult to understand in text, তাই না? আমরা এটা দিয়ে যেমন দেখে যেমন সহজে খুব বুঝতে পারছি, এইটা কিন্তু টেক্সটের সাহায্যে হলে অনেক ডিফিকাল্ট হয়ে যেত।
দেন এরকম আর কি স্টোরি বোর্ড হতে পারে। আমি জাস্ট তোমাদের এখানে কিছু দেখাচ্ছি। স্টোরিজ হ্যাভ অ্যান অডিয়েন্স, তাই না? তার একটা অডিয়েন্স থাকবে না, কে কে পড়বে এগুলা, এবং অবশ্যই একটা পারপাস থাকতে পারে, তাই না? এগুলো আর কি বলা আছে এইখানে। এখানে কনটেক্সট বিভিন্ন দেওয়া আছে, গুড স্টোরি এবং ব্যাড স্টোরির মধ্যে পার্থক্য দেওয়া আছে, যেমন হচ্ছে আন্ডারস্ট্যান্ড অডিয়েন্স। তুমি অবশ্যই অডিয়েন্সের উপর বেস করে তোমার স্টোরিটা করবা। হুম। বা হচ্ছে মেমোরেবল, দেন হচ্ছে রিয়াকশন, এমপ্যাথি, এরকম বিভিন্ন আর কি ইয়ে দেওয়া পয়েন্ট দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তখন হচ্ছে ফাইভ কি বলে উম, এইখানে একটু 5টা পয়েন্ট আমার দেওয়া আছে, হ্যাঁ, এলিমেন্টস অফ স্টোরি বোর্ড। তো একটা হচ্ছে হাউ মাস ডিটেইল, যেহেতু তোমার গাইডলাইন দেওয়া আছে, আহ, তুমি হচ্ছে কতটুকু ডিটেলস রাখবা। যেমন তুমি যদি হচ্ছে বিভাগ অনেক ডিটেলস ইয়ে করো, তারা কিন্তু তোমাদের এরিয়াকে কমায় দিবে। যেমন হচ্ছে তোমার এখানে এইটা দ্বারা, হ্যাঁ, এটা দ্বারা কি একটা সিঙ্গেল মানুষকে বোঝাচ্ছে না, মানে পুরো একটা মানুষকে বোঝাচ্ছে না, এক্সাক্ট একটা মানুষকে। জি স্যার। বাট এটা যদি চিন্তা করি, এটা কি এটা যে কোনো কাউকে বোঝাচ্ছে, তাই না? জেনারেলাইজ করতেছে না, এটা খুব, জি স্যার, এটা এখানে কিন্তু একটা কোনো স্পেসিফিক মানুষ না, এটা যে কেউ কেউ হতে পারে, বাট এটা মানুষের চিহ্ন বোঝাচ্ছে। এই হচ্ছে যে এইটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে এ ফিউ, মানে এই টাইপের কিছু বোঝাচ্ছে হয়তো। যত বেশি ইনফরমেশন দেবে তত কিন্তু হচ্ছে, এটা হয়তো থাউজেন্ডস, এটা হয়তো মিলিয়ন্স বোঝাচ্ছে, মানে সব ছেলে বোঝাচ্ছে, তাই না, উইদাউট গার্লস। এটা কিন্তু নর্মালি কি অল, তাই না, সবাইকে বোঝাচ্ছে এটা। তো এটা আর কি, তুমি হচ্ছে জেনারেলাইজেশন করার জন্য বা ইউনিভার্সালিটি হচ্ছে মেনটেন করার জন্য তুমি হচ্ছে ওই তোমার যতটুকু আর কি তোমার ইয়েতে দরকার, তোমার ডিটেলস লুজ ইউনিভার্সালিটি। ওকে, তুমি হচ্ছে ইউনিভার্সালিটি কিন্তু হচ্ছে লুজ করে ফেলো যদি হচ্ছে তুমি খুব বেশি ইনফরমেশন এখানে দিয়ে ফেলো, এটাই বুঝছে। এটা আর কি, দেখুন তুমি জাস্ট হয়তো খুব ছোট করে আর কি ভাবে ইউজ অফ টেক্সট, তুমি হচ্ছে এই টেক্সট ইউজ করবা কিনা সেটা বোঝাচ্ছে। তো এখানে দেখো টেক্সট ছাড়া এটা কি বোঝাচ্ছে, এখানে কি কি মিন করতে কেউ বলতে পারবা? এটা কি চাচ্ছে আর কি করতে, সেটা বোঝাচ্ছে, দেখো দেখি। এটা মনে হয় হসপিটালের কিছু একটা। হসপিটালে কিছু না, হ্যাঁ, তবু কিন্তু মানে দেখো দেখো এখানে কিন্তু তারা একজন অনলাইনে পেশেন্ট, চিকিৎসা নিতেছে এরকম কিছু। পেশেন্টদের কোনো ইয়া নিচ্ছে, হ্যাঁ পেশেন্ট দেখছে। ওইরকমটাই আর কি। এবার হয়তো সে ইয়ে নিতেছে, হ্যাঁ, এরকম সামনে বসে আছে। এখন এইখান থেকে ডাটাটা কোথায় যাচ্ছে, আমাদের হসপিটালে যাচ্ছে। এখন সেখানে হয়তো ওই ডক্টর সামথিং মানে ওর প্রসেস করতেছে আর কি। But এটা এটা যেমন এখান থেকে আহ, মানে বোঝাটা যদি একটু কষ্ট, বাট এখানে যদি একটু লিখে থাকতো, এটা হচ্ছে অ্যাট হোম, হ্যাঁ, মেরি চেক হাই ব্লাড প্রেশার, আফটার এ ফিউ সিম্পল কি প্রেসেস হাই ব্লাড প্রেশার রিডিং গেট সেন্ট টু ক্লিনিক, হ্যাঁ, ক্লিনিকে গেল এবং দ্য ইনফরমেশন কি করতে ওই ডাক্তারকে রিড করতে, তাই না? তো এরকম ছোট ছোট কিছু যদি হচ্ছে আমরা টেক্সট অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের এটা মোর মিনিংফুল হয়, সেটা আর কি বলতে। দেন ইনক্লুড পিপল আর ইমোশন অ্যান্ড ইমোশন, অবশ্যই পিপল এবং ইমোশনকে ইনক্লুড করতে হবে। হাউ মেনি ফ্রেম, তুমি কতগুলো ফ্রেম রাখবে? এখন যদি আমি পুরো ডিটেলস বলার জন্য হয়তো শত শত আর কি ইয়ে নিচ্ছ, স্টোরি টেল নিচ্ছ, তো এটা কিন্তু বোরিং হবে, তাই না? এখানে ওই জন্য বলছে গাইডলাইনটা কি, 4-5টা, 4 থেকে 6টা ফ্রেম ইজ আইডিয়াল ফর এন্ড ইউজার্স, হ্যাঁ, এন্ড ইউজারের জন্য, যারা হচ্ছে আমরা মানুষকে প্রেজেন্ট করার জন্য 4 থেকে 6টা ফ্রেম আসলে নর্মালি কোন সিস্টেমের জন্য হচ্ছে মোটামুটি হচ্ছে একটা ইয়ে স্ট্যান্ডার্ড। ওকে, তো এই জন্য দেওয়া আছে। এখানে হয়তো অনেক আমরা হচ্ছে ইউজ করতেছি, অনেক ডিটেলস, বাট এটা তো ডিটেলস না, আমাদের যা যেতে পারে। দেন হচ্ছে প্যাসেজ অফ টাইম, দেখা হচ্ছে আমরা এখানে এখানে হয়তো আমরা হচ্ছে ইয়ে করতেছি, হ্যাঁ, একটা মিউজিয়ামে যাচ্ছি। দেন এইখানে আমরা হচ্ছে অনেক লেখাঝোকা করছি, এখানে অনেক লেখাঝোকা করছি, এখানে অনেক লেখাঝোকা করছি, হ্যাঁ। তো এই এই এইটা আমরা হচ্ছে যখন আমাদের দরকার হবে যে টাইমের ব্যাপারটা বা হচ্ছে অন্যান্য যে ইয়েটা, তুমি হয়তো এখানে ঢুকছো, ঢুকার পরে তুমি হয়তো ইয়ে দেখতেছো, এই পিকচার দেখতেছো, দেখার পরে এখন তোমার এই পিকচারটা হয়তো এটা এটা কোনো একটা সময়কার, তাই না? বা এই পিকচারটা হয়তো কোনো একটা সময়কার, সেই সেই টাইম গুলো হয়তো তুমি বলে দিতে পারো যে এটা এখানকার এখানকার এরকম। যদি তোমার দরকার হয় তাহলে তুমি বলবা, আদারওয়াইজ তোমার দরকার নেই, এটা বলবে। এবং এখানে জাস্ট কিছু কম্পেয়ারিং করছে অথরিটেটিভ, যেমন আইডিয়া জাস্ট ইয়ে করার জন্য যে তুমি জাস্ট তোমার কোন আইডিয়াটা ভালো,
কোয়ালিটিটা খারাপ, বা খারাপ বলতে তুলনামূলক কম ভালো আর কি। যেমন তোমার যদি একটা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন থাকে, যেটা তোমার মনে করো হচ্ছে জিম, মানে তোমার হচ্ছে কতটুকু হেলথ কন্ট্রোল অ্যাপ্লিকেশন বা এরকম কিছু, and সে মনে করো তোমাকে বলতেছে, hey you need to exercise at least 20 days a month, okay, and তুমি জাস্ট বলতেছো যে ও ওকে ঠিক আছে, and ফার্স্ট উইকে তুমি এক্সারসাইজ করতেছো, সেকেন্ড উইকে তুমি এক্সারসাইজ করতেছো, and এটা জাস্ট পরে দেখো, মানে তুমি পড়ার পরে সে হয়তো তোমাকে রেটিং দিল 30-র মধ্যে 21, সে বলে ঠিক আছে গুড জব, ওকে এতটুকুই। তুমি যে পরিমাণ অথরিটি, মানে সে আসলে মানে অথরিটি চিন্তা করতেছে সে নিজেকে কাইন্ড অফ, হ্যাঁ মানে এটা অ্যাপ্লিকেশন তুমি চিন্তা করো, কিন্তু তোমার আসলে তোমাকে কোনো এনকারেজমেন্ট বা এরকম কিছু ইয়ে করতেছে না, বাট এটা সাপোর্টিভ হয়। তো সে এখন দেখো এখানে কিন্তু যে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা, এখানে কিন্তু এক্সপ্রেশনটা থেকে অনেক বেটার, তাই না? সে তো বলছে আই উইল কিপ এ রেকর্ড অফ ডেইজ ইউ এক্সারসাইজ। সে এখানে কিন্তু আগে বলতেছে ইউ নিড টু এক্সারসাইজ, যে ডিরেক্ট অথরিটি তুমি করতে হবে তোমাকে, এটা এটা বোঝাচ্ছে। এখানে কিন্তু বলতেছে তুমি অন্যভাবে সেম কথাই কিন্তু অন্যভাবে একটু বোঝাচ্ছে, যে হচ্ছে আই উইল কিপ এ রেকর্ড অফ ইউর ডেইজ ইউ এক্সারসাইজ, ওকে ওকে লেটস ডু ইট। দেন তুমি হচ্ছে এক্সারসাইজ করলা, দেন তোমাকে বলছে গুড জব, ইউ হ্যাভ এক্সারসাইজ মোর দেন 20 days এ মান্থ, ওকে। তুমি হয়তো 20 দিনের ইয়ে করতে থাকে, 30 দিন হয়তো 21 দিন ইয়ে করছো, এটা একটা নির্দিষ্ট আর কি টাইম, সেটা কি তোমাকে বলছে। এবার তুমি হচ্ছে এখানে এইটার থেকেও আলটিমেটলি এখানে একটু তুলনামূলক সাপোর্টিভ এনভায়রনমেন্ট পাচ্ছ। এখন এরকম আর কি কোঅপারেটিভ যদি এনভায়রনমেন্ট হয়, সেটা আর কি তোমার এরকম হইতে পারে, তুমি হয়তো কাউকে অন্য এটা অন্য কেউ হয়তো ইউজ করছে অ্যাপ্লিকেশনটা, তোমার হয়তো দুজনেই কন্ট্যাক্ট করলা, ঠিক আছে আমরা দুজন ইয়ে করবো করবো, করার পর তুমি এক্সারসাইজ করলা আলটিমেটলি এখানে তো বলে যে উই আর অলমোস্ট দেয়ার, আমরা হয়তো ভালো একটা ইয়ে ফিডব্যাক দিচ্ছি আর কি, ওকে এরকম কোঅপারেট করতেছি। কারণ কম্পিটিটিভ হইতে পারে যে কে জিতলো কে ইয়া হলো, যে তুমি দুজনে ইয়ে করতেছো, আর এখানে আলটিমেটলি একটা কম্পিটিশন হইতে পারে, ঠিক আছে সে ওন, সে হয়তো লুজ করছে এইবার। এখন এখন তুমি হয়তো বলে দিতে পারো ঠিক আছে পরের মানে অ্যাপ্লিকেশন বলে দিতে পারে যে পরের বার কে জিতবে, সেটা আর কি আমাদের হচ্ছে ইয়ে দেখি আমরা। তো এটা হচ্ছে কম্পিটিটিভ আর কি। এরপর হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলতে হচ্ছে আই এম গোয়িং টু ইউজ মাই ফোন টু কিপ ট্র্যাক অফ মাই ফিটনেস গোল। দেন তুমি হচ্ছে এখানে বলতেছো যে আমার এই যে কিছু এখানে ইয়ে দেয়া আছে, গার্ডেন, ভার্চুয়াল গার্ডেন, সেটা তোমার হচ্ছে ফটোটা কেমন দেখা যাচ্ছে। তুমি যদি ব্যায়াম করো তাহলে তোমার কি ওই যে মনে করো গাছের ইয়ে আছে এখানে নষ্ট হয়ে গেছে বা শুকায় গেছে, সেগুলো তো আবার রিভাইভ করবে তাই না, পুনর্জীবিত হবে, এরকম যদি চিন্তা করো বা এরকম যেটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, এটা কিন্তু হচ্ছে তোমার নেগেটিভ। কারণ কি তোমার এটা হচ্ছে এই শুকনা থেকে হয়তো সেটাকে রিভাইভ করতে হবে, বাট তুমি যদি হচ্ছে একটু এমন করো, তো এখানে হয়তো দুইটা আমার মাত্র ইয়ে আছে, হ্যাঁ তুমি যত এক্সারসাইজ করো তত এখানে বাড়তে থাকবে, বা হচ্ছে বিভিন্ন ফুল অ্যাড হবে, বিভিন্ন ইয়ে অ্যাড হবে, এটা কিন্তু হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। and I am going to use my phone to keep track my fitness. Each time I exercise, I will get another item added to my garden. But এখানে দেখো, oh no, my virtual garden on my phone is ugly. I need to exercise to keep the flower alive. তো এটা কি বলতেছে যে আমাদের এখানে হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তুমি হয়তো এখানে অ্যালাইভ করার জন্য ট্রাই করছো, বাট এটা কি পজিটিভলি তুমি কি করতেছো, এটা হয়তো আরো ইয়ে অ্যাড করার জন্য ট্রাই করতেছো। সেটাই আর কি, বুঝতো, মানে আমাদের এতটুকুই, আমরা হচ্ছে আর পরেরগুলো দেখবো না, এখানে কিছু নাই। যতটুকু দেখালাম একটু আর কি দেখে নিও, আহামরি কঠিন বা তেমন কিছু হবে না, একটু কনসেপ্ট রাখলেই হবে। আর ফ্যাক্ট অ্যানালাইসিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এর ক্ষেত্রে। ওকে, আমার পক্ষ থেকে এতটুকুই, মিড টার্ম ভালো মতো দিও। আর আমরা রোল লিখে না দিলে এখানে রোল লিখে দাও। স্যার কোশ্চেনের প্যাটার্ন তোমাদের কেমন কোনো হবে? কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো। বলো। কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন তোমাদের বললাম আমি বারবার, যে হচ্ছে ডিরেক্ট কোনো কিছু থাকবে না হয়তো, ভাবে খুব কম থাকবে, থাকলেও। স্যার আর আর অবজেক্টিভ ডিরেক্ট কতটা না থাকলে থাকবে? স্যার ইনডিরেক্ট কিভাবে থাকবে স্যার সেটা একটু বলুন। এতক্ষণ ধরে বললামই তো যে আমাদের যে সিরিজে যে কোশ্চেন ছিল সেই টাইপের কোশ্চেন থাকবে, চিঠিতে যে দুইটা স্যার কোশ্চেন ছিল অবজেক্ট কত মার্ক ডেসক্রিপটিভ। থাকবে? অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? অ্যাসাইনমেন্টটা তোমাদের সম্ভবত এখনো পর্যন্ত ডিসিশন যেটা সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার পরে 24 ঘন্টা। স্যার পরীক্ষার পরে
24 ঘন্টা স্যার, আমাদের তো আরো এক্সাম আছে। আর এরপরে তো স্যার আরো এক্সাম 20 তারিখে তো স্যার অন্য এক্সাম আছে। 20 তারিখ এই পরীক্ষা কত, 18 তারিখ নাকি? জি 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 স্যার, স্যার। 18 তারিখ আবার 20 তারিখে আরেকটা এক্সাম। তাহলে এটা নিয়ে